আজকে সোমবার, অনেক দিন পরে দীপ স্কুল যাচ্ছে। 3-4 দিন পরে স্কুল যাচ্ছে, 3-4 দিন, তারপর শনি রবিবার তো ছুটি থাকে। তো অনেক দিন পরেই মোটামুটি স্কুল যাচ্ছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। দেখো, এই দেখো দুটো বিড়াল কি সুন্দর খেলা করছে। দেখো, রোদ্দুর পেয়েছে, এখানটায় বেশ খেলা করছে এরা দুজনে। কত ছোট ছোট ছিল, এখন দেখো বড় হয়ে গেছে। এখানেই থাকে আমাদের কাকাবু, এখানেই খেতে দেবে, মানে মাছ নিয়ে এসলে দেবে, উপর থেকে কাঁটা টাঁটা থাকলে দেবে, এরা এখানেই থাকে। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। চলো, এদিকে দেখি বাজারও চলে আসলো। বিড়াল দেখতে দেখতে বাজার চলে আসলো। বাজারে কিছুই আনেনি, শুধু এনেছে আলু, আর এটা আছে উপরে কাকাবুদের মাছ। কারণ বলে দিয়েছিল যে দীপুন ওদাপাড়া থেকে মাছ মানে ওদিকে যাচ্ছ, একটু মাছ নিয়ে আসবে, চিংড়ি মাছ আছে। তো যাই হোক, এই যে উপরে দিতে যাচ্ছে, বললাম পেপারটা নিয়ে যাও, তাই নিয়ে গেল। এদিকে দিশা দেখো বাবার সঙ্গে গেছিলো একটু ঘুরতে, তাই আসছে, কত দুঃখী মনে আসছে, তাই না, একটুখানি ঘুরে নিয়ে চলে আসছে। তাই এদিকে ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি, তারপরে উনি লেখাপড়া করতে বসে গেছে। তাই না, কত লেখাপড়া করে মেয়েটা, সত্যি পারা যায় না। এদিকে চলো রান্নাটা করে নিই। এই যে ভেন্ডি আমি ভাজা করছি, একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমার ভাত হচ্ছে। কালকে ভেন্ডিটা এনেছিল, তাই ভেন্ডি আলু ভাজা করছে। আজকে দেখলে তো কিছুই সবজি আনিনি, মাছ আছে। এই যে একদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ, কালকে 3 পিস মাছ বেঁচে গেছিলো, এটাই করে নেব। তো দীক্ষা তোর স্কুল থেকে ডিম নিয়ে আসবে, এই হয়ে যাবে আমাদের এই বেলাটা। হাততালি, সবাই হাততালি দাও, হাততালি। বাহ, ভেরি গুড, হাততালি দাও সবাই, হাততালি দাও, হাততালি হাততালি, গুড গার্ল। এদিকে দেখো কাকাবু কি সুন্দর দিশা কবিতা বললো, তাই না? যাই হোক, এইদিকে কাকাবু বাজারেও গেছিলো একটু, উনি যেমন যায় বিস্কুট হেনা তেনা আনতে। তো এদিকে দেখো বেড়ালের জন্য মাছও নিয়ে এসেছে। মাছ কিনেছে ওনাদের জন্য, মানে কাটাপোনা মাছ কিনে এনেছে। তারপরে যে মানে কানকোগুলো হয়, তারপরে মাছের চর্বিগুলো হয়, যাই হোক ওগুলো সব নিয়ে এসেছে, যে বিড়ালগুলোকে খেতে দিচ্ছে। আর দিশা বসে পড়েছে ব্যাগে কি আছে না আছে হালটানোর জন্য। তো আমাকে কাকাবু বলছে, দেখ এখানে জিলিপি আছে, বার করে খা। তো সেইটাই বার করলাম। এই দেখো জিলিপি 4 পিস নিয়ে এসেছে, দিশার জন্য আর আমার জন্য, ওনারও তো খায় না মিষ্টি, তাই। তো চলো জিলিপিটা খেয়ে নেই, তোমরা যদি কেউ খাবে তো আসো। কাকাবু এরমই করে, বেলার দিকে বাজারে যায়, এখন ঘড়িতে বাজে 10:30। বেলার দিকে বাজারে যাই। দেখো কি করছিস, হ্যাঁ কি আছে, তুমি এটা কি করছো? তুমি এখানে জল ঘাঁটছো এই কলে? হ্যাঁ ঈশান, বকবো কিন্তু। ওঠো ওঠো ওঠো, যাও ঘরে যাও, আস্তে আস্তে যাও, পাটি পিটবে। ওই দিক দিয়ে সিঁড়ির নিচে দিয়ে আসো, এখানে বাসন দেবো, তুমি খেলবে। ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে ঘুরে যাও। মেয়েকে রেডি করে দিলাম, স্নান টান করে দিয়ে। সারাদিন জল পেলে খুবই মজাই হয়, তাই দেখলে তো কেমনভাবে জল ঘাঁটছিল। এইদিকে রেডি করে দিলাম, স্কুল নিয়ে যাব বলে রেডি করে দিলাম। চলো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। আলমারিটা খুলে বার করি, আলমারি ভিতরে রেখেছি, চলো যাই। কিছু শপিং হয়নি আমাদের পুজোর জন্য, কিছু কেনাকাটাই হয়নি। কালকে ওর বাবা একটু নৈহাটি গেছিলো, ওইখান থেকে নিয়ে এসেছে একটা শাড়ি। এই দেখো, বেনারসি শাড়ি, দেখেছো? তোমরা কি ভাবছো এটা আমার? না না না, আমার নয়। কার বলো তো, এ তো ছোটো শাড়ি। কার বলো তো এটা কমেন্ট করে। না, এটা দিশারও না। তো দিশার নয়, আমার নয়, তোমরা চিন্তায় পড়ে গেছো, তাই না? কার হবে এত ছোটো শাড়ি? তো বলি এবার, আমার যে যা আছে, ভাসুর আছে, ওনাদের মেয়ে সৌরদীপ্তা, তো ওনার জন্য আমাদের দিশার বাবা কিনে এনেছে ওর জন্য। তো বলছে আগের বারে মেয়েকে দিয়েছিলাম, এইবারে ভাইজিকে দেবো। তো ঠিক আছে, বেশ সুন্দর লাগছে না শাড়িটা দেখতে?
সেই জন্য নিয়ে এসেছে ওর জন্যে। তো তাই ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ ও বাবা হয়তো যেতে পারবে না, কারো হাতে কি পাঠিয়ে টাঠিয়ে দেয়, তো সেই জন্য দেখিয়ে দিলাম। বেশ ভালো হয়েছে তাই না? তো এইদিকে নিতে আসলাম ছেলেকে। দেখো স্কুল ছুটি হয়ে গেছে, এই জায়গাটা এত জ্যাম লেগে যায়, আমার নিজেরই ভয় লেগে যায় গাড়ি কী করে বার করব। নতুন ড্রাইভার হলে যা হয় তাই না? আর যারা পুরনো ড্রাইভার তারা বেরিয়েই চলে যাচ্ছে, আর আমি তো দাঁড়িয়েই আছি। একটু খালি হলে কোথায় বেরোবো, একটু খালি হলে মনে হচ্ছে বেরোবো। চলো যা হোক করে তো চলে আসলাম ওই জায়গাটা পার করে। তো এসে ছেলেকে স্নান টান করিয়ে দিলাম। চলো কী রান্না করেছি দেখিয়ে দিই। এই যে গরম গরম ভাত করেছি দেখো, সঙ্গে আছে একটা মাছ ভাজা রেখেছি, ওবেলা খাবো বলে রেখে দিয়েছি 1 পিস। এবেলা আর ভাল লাগছে না, কারণ রেখে দিলাম। তো এদিকে দেখলে তো ভেন্ডি আলু ভাজা, আর এদিকে এই যে কচু শাক, চিংড়ি মাছ আনতে বলেছিল, এটা উপরের কচু শাক করেছে দিয়েছে। তো এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, ব্যাস আজকের এইটুকুই মেনু। তো ওই কচু শাক দিয়ে ভাজা দিয়ে আমি খেয়ে নেবো, মাছটা রেখে দেবো, ভাজা মাছটা। এদিকে ছেলে বলছে মা ব্যাগ হলেও দেখবে পরীক্ষার খাতা দিয়েছে, তো সেইগুলোই বার করছে। এই যে এইটা আছে হোমওয়ার্ক, সেই প্রিন্ট আউট বার করে যেটা হোমওয়ার্ক ওটা, এটাতে কোনো মানে দেখার নেই, পরে দেখে নেব। তো যেগুলো আসল সেগুলো দেখি, চলো তোমরাও দেখো আমিও দেখি। ও আচ্ছা, এটা কম্পিউটারের খাতা, পেয়েছে 7/7 10-এর মধ্যে 7 পেয়েছে। এইটা দেখাচ্ছি দেখো, ফলস অফ এ লিখেছে, এফটা কীভাবে লিখেছে দেখো, এখানে নাম্বার কেটে নিয়েছে। এইটা হচ্ছে ম্যাথ পরীক্ষা, 10-এর মধ্যে 9 পেয়েছে, মোটামুটি ভালোই করেছে, খারাপ করেনি। কম্পিউটারটা একটু কমে গেছে, যাই হোক। তো আজকে আবার কি একটা ইংলিশ পরীক্ষা নাকি একটা বললো হয়েছে, তো কি করেছে জানি না, 2-3 দিন তো পড়তেই বসেনি শরীর খারাপ নিয়ে। এইখানে ভুল করেছে নাম্বারসে। চলো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। চলো টাটা বাই বাই। এদিকে দিশাও চলে এসেছে বাবার সঙ্গে, চলো এদেরকে এবার খেতে টেতে দেই। চলো আর কি হবে, দুইজনে দেখো একসঙ্গে হলে যা হয়, দুইজনে মারামারি পিটাপিটি সারাদিন এই লেগে থাকে। এখন ঘড়িতে বাজে 1টা, দুপুর 1টা। চলো টাটা বাই।